মসজিদে দান করার সময় ৫০০ টাকার দুটি জাল নোট ধরিয়ে ৮০০ টাকা ফেরত নিতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। পবিত্র জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়ের সুযোগ নিয়ে এমন কপটতার আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। মুসল্লিদের তীক্ষ্ণ নজরে ধরা পড়ার পর ফেঁসে যান সেই ব্যক্তি। নিজেকে বাঁচাতে শেষ মুহূর্তে সাংবাদিক পরিচয়ের তকমা ব্যবহারের চেষ্টা করলেও পুলিশের হাতেই শেষ পর্যন্ত জায়গা হয়েছে তার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর গাছা থানার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। গত ১৯ জুন শুক্রবার জুমার নামাজের সময় এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। আটককৃত ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। বর্তমানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি। রাজধানীর বাসিন্দা হয়েও গাজীপুরের একটি মসজিদে গিয়ে এমন অভিনব কপটতার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুমার নামাজের খুতবা চলাকালীন বা নামাজের প্রস্তুতির সময় সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে অর্থদান করার রেওয়াজ দীর্ঘদিনের। সেই সুযোগটিকেই কাজে লাগাতে চেয়েছিলেন হানিফ মিয়া। তিনি কৌশলে ৫০০ টাকার দুটি নোট দান করার কথা বলে ৮০০ টাকা ফেরত চান। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছিলেন যে তিনি মসজিদে ২০০ টাকা দান করছেন এবং বাকি টাকা তার ব্যক্তিগত প্রয়োজনে ফেরত নিচ্ছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও সেখানে উপস্থিত এক মুসল্লির চোখে নোট দুটির রং ও কাগজ কিছুটা অস্বাভাবিক মনে হয়। সন্দেহবশত সেই মুসল্লি নোট দুটি হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করতে শুরু করেন। তার সন্দেহ আরও ঘনীভূত হলে উপস্থিত আরও কয়েকজন মুসল্লি সেখানে জড়ো হন এবং নোটগুলো যাচাই করেন। এরপর তারা নিশ্চিত হন যে হানিফ মিয়ার দেওয়া ১০০০ টাকার নোটগুলো সম্পূর্ণ জাল। তৎক্ষণাৎ উপস্থিত জনতা তাকে আটকে ফেলেন এবং তার কাছে এমন আরও জাল নোট আছে কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে এবং উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে অভিযুক্ত হানিফ মিয়া নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন তিনি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত এবং তাকে ভুল বোঝা হচ্ছে। তবে তার অসংলগ্ন কথাবার্তা ও পরিচয়পত্রের কোনো প্রমাণ দিতে না পারায় মুসল্লিরা তাকে ছাড়েননি। মুহূর্তের মধ্যেই খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ মসজিদ প্রাঙ্গণে ভিড় জমান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার পর মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশি হেফাজতে নেওয়ার পর হানিফ মিয়াকে তল্লাশি করা হলে তার কাছ থেকে আরও ৫টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। অর্থাৎ সব মিলিয়ে তার কাছে ৭টি ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে। এতে বিষয়টি পরিষ্কার হয় যে তিনি পরিকল্পিতভাবে জাল নোট বাজারে ছাড়ার উদ্দেশ্যে এই মসজিদে এসেছিলেন। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জাল টাকা রাখা ও কপটতার অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন। ২০ জুন শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পবিত্র মসজিদের মতো একটি স্থানে ইবাদত করতে এসে এমন অসাধু কর্মকাণ্ডের ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ মনে করছেন জাল টাকার চক্রগুলো এখন ধর্মীয় প্রতিষ্ঠানকে তাদের নিরাপদ ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।